আজকে আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। নতুন ঠিক বলা যাবে না, চিরপরিচিত নুডলসের রেসিপি, তবে রান্নার যে প্রসেসটা এবং টেস্টটা অবশ্যই নতুন হবে। আজকে রেসিপি হলো মশলাদার নুডলস রেসিপি। আমি আজকে যে রেসিপিটি করেছি সেটা হলো ইপ্পি নুডলসের। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং তৈরি করে বাড়িতে যখন বাচ্চা থেকে বড় সকলকে খাওয়াবেন সবাই প্রশংসা করবেন। তো চলুন সরাসরি চলে যাই রেসিপিতে। প্রথমে একটি পাত্রে আমি 1 লিটার জল নিয়েছি। জলটা হালকা যখন ফুটে আসতে থাকবে ঠিক তখন আমি লবণ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন লবণ, যতটা নুডলস দেবেন ঠিক সেই পরিমাণে। আর দেব খুব সামান্য একটু তেল, এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তারপর দিয়ে দেব নুডলস। এখানে যে ছোট প্যাকেটের ইপ্পি পাওয়া যায় সেই ইপ্পির প্যাকেটের 4 প্যাকেট দিয়েছি আমি এখানে। নুডলসটা এখন সেদ্ধ করব। তো নুডলসটা সেদ্ধ করব হলো 3 থেকে 4 মিনিট, তার বেশি নয়। কিন্তু এরই মাঝে 2 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মানে এখানে দাঁড়ালো 2 মিনিট পরে আমি মটরশুঁটি দেব এবং আরও 2 মিনিট ফুটিয়ে নেব, মানে টোটাল 4 মিনিট, মটরশুঁটির জন্য 2 মিনিট। 4 মিনিট পর খুব ভালোভাবে এখন এটাকে ছেঁকে নেব একটা স্ট্রেনারের মাধ্যমে এবং কাঁটা চামচের সাহায্যে ছড়িয়ে দেব, যার ফলে একটার সঙ্গে আর একটা গায়ে লাগবে না। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে পরিমাণ মতন তেল নিয়েছি। পরিমাণ মতো বলতে এখানে 2 টেবিল চামচ তেল নিয়ে তার মধ্যে একটা ডিমকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি, ঝুরো ঝুরো করে নেব হালকা একটু লবণ দিয়ে। ডিমটা ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা ভেজিটেবলস। প্রথমে দিয়ে দিয়েছি গাজর। গাজরগুলোকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। গাজরটার পরে দিয়ে দেবো বিনসগুলোকেও আমি বেশ লম্বাটে, মানে একটু ত্রিকোণ টাইপের কেটেছি। তো তারপরে এই যে গাজর এবং বিনসগুলো 2 মিনিট মতন ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলোকে স্লাইসড করে কেটে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম বা রেড বেল পেপার, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর সবুজ ক্যাপসিকাম। খুব ভালোভাবে আরও 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজতে ভাজতেই, মানে যেগুলো শক্ত একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই সবজিগুলোকে আগে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন দিয়ে দিলাম ম্যাগি মশলা বা নুডলস মশলা, যেটা ইপ্পির প্যাকেটের মধ্যে থাকে। আর যদি আপনারা এমনি নর্মাল ম্যাগি বা নর্মাল নুডলস রান্না করতে চান, ঠিক তখন আপনারা আলাদা করে যে ম্যাজিক মশলা বা ম্যাগি মশলা পাওয়া যায় না, সেটা ব্যবহার করবেন। এখন যে ছেঁকে রেখেছিলাম নুডলসটা সেগুলো দিয়ে দিলাম, আর দুটো কাঁটা চামচের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি এবং উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। সবজিগুলো যেহেতু পরপর, মানে আমি যেটা বলছিলাম যে যেটা সেদ্ধ হতে সময় বেশি লাগবে সেটা আগে দিয়ে দিয়েছি পরপর। তো এখানে কাঁচা সবজি থাকার কোনো সম্ভাবনা নেই, আর যেটুকু থাকবে বেশ টেস্টফুল থাকবে। 3-4 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কয়েক কুচি রসুন দিলাম। রসুনগুলো আপনারা চাইলে আগেও দিতে পারেন, আমি এখানে পরে দিলাম। আর দিয়ে দিচ্ছি সেই ডিম ফেটিয়ে যে ডিম রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে টমেটো কেচাপ। আপনারা চাইলে এখানে কিন্তু সয়া সসও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে করিনি। তবে টেস্টের যে খুব একটা তফাৎ সেটা কিন্তু হয়নি, আমি গ্যারান্টি দিয়ে বলছি খুবই টেস্টফুল হবে। আরও 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে সসের সঙ্গে পুরো নুডলস এবং যে সবজিগুলো ছিল সেগুলো মাখিয়ে নিচ্ছি একদম লো হিটে। এই তো এইভাবে ঝটপট রেডি হয়ে গেল আজকে আমার এই মশলাদার নুডলস। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার, আর আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাহলে পেজটিকে একবার ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।